হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো হোয়াইট চকলেট গানাশ রেসিপি। এই রেসিপিটা দিয়ে আপনারা কেক কভার করতে পারবেন, কেকের উপরে লেয়ারে গানাশ দিতে পারবেন। এটা অনেক গ্লসি হয়, আবার এটা যখন রেখে দিবেন এরকম ঠিক হবে। আপনারা এটা দিয়ে বিভিন্ন ধরনের ফ্রস্টিং ডিজাইন করতে পারবেন। এটা দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করা যায়, রোজেস। আমি আপনাদেরকে দেখাই এটা কতটা স্মুথ। এটা দিয়ে কেক ডেকোরেশন করলে খুব স্মুথ ভাবে ডেকোরেশন করা যায়। এই একটা গানাশ দিয়ে আপনারা 3 ধরনের কেক ডেকোরেশন করতে পারবেন। আপনারা চাইলে মিরর কেকের মতো তৈরি করতে পারবেন, তাছাড়া এরকম ফুল তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমি জাস্ট র্যান্ডম একটা রোজ তৈরি করেছি খুবই তাড়াহুড়া করে। আজকের ভিডিওতে অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে পারফেক্ট গানাশ তৈরি করতে হয়, তাছাড়া আপনারা এগুলো কিভাবে সংরক্ষণ করতে পারেন। অনেকের হোয়াইট চকলেট জমে যায়, গানাশ তৈরি করতে গেলে স্মুথ হয় না, বা এরকম সুন্দর ক্রিম তৈরি করতে পারে না। আজকে আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা হোয়াইট চকলেট নিয়ে নিচ্ছি। আমি একটা ইটালিয়ান ব্র্যান্ডের হোয়াইট চকলেট নিয়েছি। এটা কুকিং চকলেট অথবা কম্পাউন্ড চকলেট। আপনারা সবসময় চেষ্টা করবেন কুকিং চকলেট ব্যবহার করার। কুকিং চকলেট আর নর্মাল যে আমরা চকলেট খাই সেটার সাথে আর কম্পাউন্ড চকলেটের সাথে একটু ডিফারেন্সেস আছে। একটা হিট প্রুফ পাত্র নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের স্টিলের বা প্লাস্টিকের পাত্র নিতে পারেন যেটা হিট প্রুফ হবে, কোনো কিছুর উপরে দিলে বা ওভেনে দিলে গলে যাবে না এমন। আমি হোয়াইট চকলেট নিয়ে নিচ্ছি, এরপর নিয়ে নিচ্ছি বাটার। বাটারটা এখানে দিতে হবে, তাহলে গ্লসি একটা টেক্সচার আসবে। আর পরে এটা দিয়ে ঘন করে আপনারা বিভিন্ন ধরনের ডেকোরেশনও করতে পারবেন। এখন আমি এর ভিতরে হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। আমি নন ডেয়ারি হুইপিং ক্রিম ইউজ করছি। আপনারা ভিভো, ট্রপিক্যাল যে কোনো ধরনের হুইপিং ক্রিম ইউজ করতে পারেন। ভিভো আর এভারহুইপটা একটু ভালো কুকিং এর ক্ষেত্রে। ট্রপিক্যাল এগুলোর ভিতরে তেলের পরিমাণটা বেশি থাকে। আমি একটা ইটালিয়ান ব্র্যান্ড ইউজ করছি। নর্মাল টাইমে আমি ভিভোটাও ইউজ করি, আজকে আমি এই ব্র্যান্ডটা ইউজ করছি। এখন সামান্য পরিমাণ গুঁড়ো করা চিনি দিয়ে দিব। এখানে কিন্তু আইসিং সুগার ব্যবহার করছি না। এরপর আমি মাইক্রো ওভেনে 40 সেকেন্ডের মতন মেল্ট করে নিয়েছি। ওভারহিট করা যাবে না, তাহলে কিন্তু জমে যাবে। সবার প্রথমে মেল্ট হয়ে যায় বাটারটা যখন মেল্ট হয়ে যাবে আর হোয়াইট চকলেটটা যখন সফট হয়ে যাবে, তখনই আপনারা চুলা থেকে নামিয়ে ফেলবেন অথবা বয়লার থেকে নামিয়ে ফেলবেন। ডাবল বয়লার হচ্ছে গরম পানির উপর এটাকে রেখে দেওয়া। আপনারা 10 মিনিটের মতন রেখে দিলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। ডাইরেক্ট চুলার ভিতরে না দেওয়াই ভালো। হোয়াইট চকলেট একটু সেন্সিটিভ হয়। আপনারা যদি হোয়াইট চকলেটে তৈরি করতে চান তাহলে তেমন একটা সমস্যা হয় না, হোয়াইট চকলেট সহজে জমে যায়। কিন্তু যেহেতু এখানে লিকুইড ইউজ করা হয়েছে তাই ইজিলি জমবে না। এটা হচ্ছে ব্ল্যাক চকলেট ফ্রস্টিং। এটা দিয়ে আমি কাপকেক তৈরি করেছিলাম। কাপকেকগুলো এত টেস্টি, এত ময়েস্ট, একদমই ড্রাই লাগবে না। আমি এই কাপকেকগুলোতে মায়োনিজ ইউজ করেছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন, খুবই ইউনিক একটা রেসিপি। এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, কি কি কারণে আপনাদের গানাশ নষ্ট হতে পারে? পাত্রে যদি কোনো প্রকার আগে পানি থাকে তাহলে চকলেট কিন্তু জমে যেতে পারে। তাছাড়া ওভারহিট হয়ে গেলেও জমে যেতে পারে। এই গানাশটার সাথে আপনারা যে কোনো কালার মিক্স করতে পারেন, লিকুইড কালার, জেল কালার, পাউডার কালার, যে কোনো কালার এটার সাথে মিক্স করা যাবে। আমি এখানে জেল কালার মিক্স করে দেখাচ্ছি, ওয়ালটনের জেল কালার। আমি আজকে হালকা ব্লু কালার করব। আপনারা যদি শুধু হোয়াইট চকলেট গানাশ তৈরি করেন সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের অয়েল বেস কালার ইউজ করবেন। জেল কালার বা লিকুইড কালার ইউজ না করা ভালো, পাউডার কালার ইউজ করতে পারেন। যে কোনো প্রকার কেক কভার করলে এই গানাশটা দিয়ে অনেক সুন্দর আসে। আমি এখানে যে বাটারটা ইউজ করেছি তার দুইটা কারণ। একটা হচ্ছে বাটার একটা শাইনি লুক দেয়, যখন আপনারা কেকটাকে সেট করবেন ফ্রিজে রেখে তবু হালকা একটা শাইনি টেক্সচার থাকবে। তাছাড়া বাটারটা দিলে আপনাদের লিকুইডের পরিমাণটা বেড়ে যাবে। 1 টেবিল চামচ পরিমাণ গ্লুকোজ সিরাপ আপনারা এই গানাশটার সাথে অ্যাড করতে পারেন, তাহলে আপনাদের গানাশটা অনেক গ্লসি হয়ে যাবে। আপনারা যে কোনো প্রকার মিরর গ্লাস কেক তৈরি করতে পারবেন। আজকে আমি ব্যবহার করছি না, আপনাদেরকে আমি অন্যদিন ব্যবহার করে দেখাবো। এই পর্যায়ে যে কোনো ঠান্ডা কেকের উপর আপনারা এই গানাশটা ঢালতে পারেন। অবশ্যই কেকটা ঠান্ডা হতে হবে, তাহলে এই গানাশটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আপনারা এই গানাশটা ড্রিপিং হিসাবে ব্যবহার করতে পারেন। ড্রিপিং এর জন্য আরেকটু ঠান্ডা হয়ে গেলে বা আরেকটু ঠিক হলে তখন ব্যবহার করতে পারেন।
আর এটা হচ্ছে যখন একটু থিক হয়ে যাবে তখন 10-15 মিনিট রেখে দিলে এমন থিক হয়ে যাবে। হোয়াইট চকলেট কেক তৈরি করার ক্ষেত্রে এই গানাশটা কেকের লেয়ারের মাঝখানে দিবেন। আপনারা কিন্তু এটাকে বিট করতেও পারেন। আপনারা যদি ফ্লাফি ক্রিম তৈরি করতে চান তাহলে এই পর্যায়ে ক্রিমটাকে বিট করবেন। 2-3 মিনিটের মতন বিটার দিয়ে যদি এটাকে বিট করেন এটা কিন্তু একদম ক্রিমের মতন হয়ে যাবে। আপনারা তখন যে কোনো কেক কভার করতে পারবেন সেই ক্রিমটা দিয়ে। নর্মাল হুইপিং ক্রিম যেমন হয় তেমন হবে, কিন্তু এটা গরমে একদম গলে যাবে না। যেহেতু গরমে হুইপিং ক্রিম ইজিলি গলে যায়, এই ক্রিমটা দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারেন, ইজিলি গলে যাবে না। এখন এটা থিক হওয়ার জন্য আমি ফ্রিজে 1 ঘন্টার মতন রেখে দিব। 1 ঘন্টা পরে এটা অনেক থিক হয়ে যাবে আর আমরা এটাতে রোজ তৈরি করব। যত টাইম যাবে তত বেশি থিক হবে এটা। আপনারা যদি কম বাটার দিয়ে কোনো ক্রিম তৈরি করতে চান তাহলে এই ক্রিমটা অবশ্যই তৈরি করবেন। আপনারা চাইলে এখানে চকলেটের পরিমাণটা কমিয়ে দিতে পারেন অথবা চকলেটের পরিমাণটা সেম রেখে হুইপিং ক্রিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। বাটার ক্রিম দিয়ে যেরকম কাজ করতে অনেক মজা, তেমন এটা দিয়েও কাজ করতে খুব মজা। আপনারা এটার মধ্যে যে কোনো প্রকার কালার দিতে পারেন। অল্প পরিমাণ কালার দিলে অনেক ডিপ কালার হয়ে যায়। আপনাদেরকে আমি এটার সাথে কালার মিক্স করে দেখাবো। আর এটা শাইনিনেসটা তো দেখতে পাচ্ছেন। ফ্রিজে রাখলে এটা সেট হলে একদম বাটারের মতো লাগে। অনেক সময় বাটার ক্রিম অনেক বেশি শক্ত হয়ে যায়, এটা কিন্তু খেতে একদমই শক্ত লাগবে না। কেকের সাথে এটার টেস্ট আমার এত ভালো লাগে। আমি হোয়াইট কেক তৈরি করি, ভিতরে কোনো প্রকার চেরি বা কিছু ছাড়াই, এটা খেতে অনেক মজা লাগে। এখন আমি এখানে একটু কালার নিয়ে নিচ্ছি। এটা আমি নর্মাল কালার ইউজ করছি, এটা কিন্তু এত ভালো ব্র্যান্ডের কোনো কালার না। হুইপ ক্রিম তুলনায় এটাতে কিন্তু কালার খুব কম লাগে আর আপনারা যে কোনো ডিপ কালার আনতে পারবেন খুব ইজিলি। হুইপিং ক্রিমের সাথে কালার মিক্স করলে, বেশি কালার মিক্স করলে লিকুইডই হয়ে যায়, ডিজাইন করতে খুব অসুবিধা হয়। এটার ক্ষেত্রে দেখুন এখনো সুন্দর স্টিফ আছে। যতই কালার মিক্স করুন না কেন এটা এমনই থাকবে, একদমই গলে যাবে না। আপনারা যত ডিপ কালার আনতে চান আপনারা এটাতে কালার দিয়ে তৈরি করে নিতে পারেন। আপনারা এটার সাথে লিকুইড কালার ইউজ করতে পারেন, এটা কিন্তু ফেটে যাবে না। ভিডিও শেষে আপনাদেরকে এই ক্রিমটা দিয়ে ফুল তৈরি করে দেখাবো অথবা রোজ তৈরি করে দেখাবো। যারা একটু স্মুথ টাইপের রোজ খুব পছন্দ করেন তাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। এই গানাশটাকে যদি আপনারা আবার লিকুইড ফর্মে করতে চান, এমন করতে চান জাস্ট ওভেনে 30 সেকেন্ডের মতন অথবা 20 সেকেন্ডের মতন করে নিলে হবে, তাহলে আগের মতন এরকম সফট হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা চকলেট ডিপ করে দেখাচ্ছি। আপনারা এই চকলেটটা দিয়ে বুঝতে পারবেন আপনারা যদি কেক কভার করেন তাহলে এটা কত সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমি একবার ডুবিয়েছি, এটা কতটা সুন্দর উপরটা কভার করেছে। আপনারা যখন যে কোনো কেক উপর থেকে ঢেলে করবেন এটার কভারিংটা খুবই সুন্দর আসবে। এখানে যদি সামান্য পরিমাণ গ্লুকোজ সিরাপ অথবা কর্ন সিরাপ মিক্স করা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর গ্লসি টেক্সচার চলে আসবে। এখন একটা রোজ নজল নিয়ে নিয়েছি, সেটার ভিতরে একটু পিঙ্ক কালারের ক্রিম আর একটু হোয়াইট ক্রিম নিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্য একটা নর্মাল রোজ তৈরি করেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর রোজটা স্টিফ হয়ে আছে। হুইপিং ক্রিম দিয়ে আপনারা যদি করতে যান দেখা যাবে গলে যাবে, কিন্তু এটা একদমই গলবে না। আপনারা যদি এটাকে ফ্রিজে রেখে দেন এটা সুন্দর সেট হয়ে থাকবে। এই ক্রিমটা আমি একটা চকলেটের ভিতরে ফিলিং হিসেবে দিয়েছি। চকলেটের ভিতরে এভাবে দিয়ে আপনারা যখন চকলেট তৈরি করবেন এটা খেতে যে কতটা টেস্টি লাগবে। গানাশটা থাকবে ভিতরে সফট আর উপরে চকলেটটা থাকবে হার্ড, খেতে অসম্ভব মজা। এই চকলেটগুলো আমার চ্যানেলে চলে আসবে, আপনারা অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব অথবা এই চকলেটের ভিডিওটা আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আমি আরও কিছু পাইপিং করে দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা কতটা স্মুথ আর এটা দিয়ে আপনারা কি কি তৈরি করতে পারবেন। দেখুন একটা গ্লসি বাটার ক্রিমের মতন লাগছে। অনেকে আমাকে বলতে পারেন এখানে তো চকলেট ইউজ করা হয়েছে, তাহলে তো এক্সপেন্সিভ হয়ে যাবে যদি বিজনেসের ক্ষেত্রে তৈরি করতে চান। আপনারা বাটার ক্রিম দিয়েও যদি তৈরি করতে চান তাহলে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, সেই ক্ষেত্রে এটার টেস্টটা অনেক বেশি ভালো। আর আমরা চকলেটের কেকের যেমন প্রাইস ধরি ডার্ক চকলেটের, আপনারা এটারও সেম প্রাইস ধরতে পারেন। আমি একটা 2D নজেলে ভরে দেখাচ্ছি এটা কতটা গ্লসি আর স্মুথ। এই ক্রিমটাকে আপনারা 15 দিনের মতন সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে। একটা এয়ারটাইট বক্সে এটাকে ঢেকে রাখবেন। আমি এই হোয়াইট চকলেট গানাশ দিয়ে এই আইসক্রিমটা তৈরি করেছি। এই আইসক্রিমটা খেতে এতটা টেস্টি, 2টা ফ্লেভারের আইসক্রিমটা।
আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।